আমি দেখেছি এশার নামাজের পরে যত ব্যস্ততাই হোক না কেন, এশার নামাজের পরে কিছুক্ষণ এই কিতাব বাহির করে সাহেব কাবলা বসতেন, তেলাওয়াত করতেন। মারহাবা বলেন, জয় বলুন না মারহাবা। ওই কিতাবের মধ্যে একখানা হাদিস শরীফ আমি দেখতে পাই। একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অনুপস্থিতিতে অথবা আপনার ইন্তেকাল শরীফের পরে যদি দূরদেশ থেকে আপনার কোন উম্মত আপনার উপরে দুরূদ শরীফ বেজে, আপনার উপরে দুরূদ শরীফ পড়ে, নবী গো, এই সংবাদ কি আপনি পাবেন? এই খবর কি আপনার কাছে পৌঁছবে? আপনার মহব্বতে আপনার উম্মতে আপনার উপরে দুরূদ ও সালাম বেজিতে আছে। আমার নবী নূরানি জবান মোবারক দিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বকুল সরদার এরে পাপী তাপী উম্মতের দরদি গুনাহগার উম্মতের ইহকাল এবং পরকালের সহায় সম্বল আমার মায়ার নবী দয়ার নবী ঘোষণা দিচ্ছেন, আসমাউ সালাতা আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম। ও আমার সাহাবী, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর মহব্বত সিনায় নিয়া আমার ভালোবাসা অন্তরে ধারণ করিয়া আরে আমার মায়াই পড়িয়া আমার উপরে দুরূদ ও সালাম পাঠ করবে, আমার উপরে দুরূদ শরীফ বলবে, আসমাউ সালাতা আহলে মাহাব্বতি, ওই মহব্বতের দুরূদের আওয়াজ আসমাউ আমার কান মোবারক দ্বারা শ্রবণ করব। আরিফুহুম, আমি শুধু শুনব, এখানেই শেষ না। সে কোথায় বসে আছে, কোন দেশের কোন প্রান্তরে, পৃথিবীর কোন প্রান্তে বসে আছে, এরে কার ছেলে, কার নাতি, কার ফোলা, সে কি বৃদ্ধ মানুষ না জওয়ান মানুষ, সে কি ইমাম না মুয়াজ্জিন না খতিব না প্রিন্সিপাল না মুহাদ্দিস না মুফাসসির না মুফতি, এরে সে কি আলেম না জালেম, ধনী না গরিব, সাদা না কালো, আমি নবী বিস্তারিত তার পরিচয়, তার অ্যাড্রেস পর্যন্ত জানতে পারব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ হবে জোরে না আস্তে? শুধু জোরে না, মহব্বতের সাথে, ঠিক না বেঠিক? মহব্বতে জোরে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? মহব্বতে বলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli Maulana Muhammad wa ala ali sayyidina Nabi আমার পরশগমনি, নবী আমার জানের জান, নবী আমার পরশগমনি, নবী আমার জানের জান, নবীজিরে না দেখিলে নবীজিরে না দেখিলে বাসে না গোলামের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মাওলানা
ও আমার বাবারা ভাইরা, বলতেছিলাম এর নামাজ পড়া ফরজ। কেউ যদি অস্বীকার করে সাথে সাথে সে যেন কুফরি করল, সে যেন কাফের হয়ে গেল। কিন্তু অস্বীকার না করিয়া যদি অবহেলা করিয়া পড়ে না, তাহলে গুনাহ কবিরা হবে। ঠিক না বেঠিক? যদি পড়ে না, অবহেলা করে, অলসতা করে, গুনাহগার হবে। যদি বলে আমি পড়ব না, আমি নামাজ মানি না, সাথে সাথে কাফের হবে। ঠিক না বেঠিক? এর আমার নবীজি বলেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি। বেহেশতের তালার মধ্যে চাবি আছে। বেনামাজি কোন ক্রমে যদি জান্নাতের দরজার পাশে যায়, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে তালাবদ্ধ থাকবে। নামাজি যখন যাবে, এর নামাজি যাওয়ার সাথে সাথে তালাটা টাস টাস করিয়া খুলিয়া যাবে। এজন্য আমার নবী বলেন তুমি নামাজ পড়ো, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? জোরে বলেন কিসের চাবি? আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? এই জন্য বেহেশতে যাওয়ার জন্য চাবি সাথে নিতে হবে কি হবে না? নামাজ এমন একটি ইবাদত, আমারে বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করার জন্য। নামাজের প্রয়োজনীয়তা, গুরুত্ব আমি কি বলবো, সংক্ষেপে একটা কথা বলি বাজানো। নামাজে বান্দা আল্লাহর বন্ধু হইয়া যায়।